নমস্কার, রংলিস ক্রোচেট চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তো তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে যেই ভিডিওটা দেখাবো সেটা এই যে পার্টগুলি কিভাবে জয়েন করেছি এবং ধারে যে ডিজাইনটি তুলেছি সেটা কিভাবে তুলেছি সেটাই আজকে দেখাবো। দেখো এখানে এই যে 5টি আমি ধারে তুলে নিয়েছি। তো এই যে ডিজাইনগুলি কিভাবে তুলেছি বা এই পার্টগুলি কীভাবে জয়েন করব সেটাই আজকে দেখাবো। আর এই যে মাঝখানে যে সাদা সবুজ লাল দিয়ে যে পার্টটি করেছি এই পার্টগুলি আমি এর আগের একটা ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তো এইটা আমি দ্বিতীয় পর্বের ভিডিও। তো আজকে এই পার্টগুলি কিভাবে জয়েন করব সেটাই আজকে দেখব। তো এইভাবে দেখো আমি পার্টগুলি নিয়ে নিয়েছি। তো এইভাবে মোট আমি 8টি পার্ট করেছি। তো এই পার্টগুলি আমি জয়েন করব। তো তোমাদেরকে আমি পার্টগুলি জয়েন করা দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। তো দেখো প্রথমে আমি হলুদ সুতো নিয়ে নিয়েছি আর একটি পার্ট এখানে আমি নিয়ে নেব। নেওয়ার পর এক কর্নার থেকে আমি শুরু করব। এই যে আমি এখানে লক করে নিলাম, নেওয়ার পর চেন করে নিয়েছি 3টি, করার পর এখানে ডবল ক্রোশে আমি শুরু করলাম। তো এখানে আমি 3টি ডবল অর্থাৎ চেন একটি ছিল, তারপরে আমি 2টি আরও ডবল ক্রোশে নিয়ে মোট এখানে 3টি হলো, তারপরে 2টি চেন নেওয়ার পর পরে আমি 3টি চেন করলাম। করার পর দেখো এই যে চেন যে নিয়েছিলাম নিচের পার্টগুলি সে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আমি আবার ডবল ক্রোশে এখানে শুরু করলাম। এই 3টি আমি ডবল ক্রোশে নিলাম, নেওয়ার পর আবার 3টি চেন, এই যে দেখো। তারপরে আবার এখানে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশে 1 2 3 আবার চেন। তো এই পার্টগুলি যে জয়েন করছি তোমরা একটু ভালো করে দেখো বা না কেটে দেখার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। আর যদি না দেখো তাহলে কিছু বুঝতে পারবে না। আর দেখে একবার যদি তোমাদের মাথায় ঢুকে যায় যে আমি এই পার্টগুলি কীভাবে জয়েন করছি, তাহলে তোমাদের খুব সহজেই তোমরা সেটা করতে পারবে। দেখো আমি এখানে আবার 3টি ডবল ক্রোশে নিয়ে নিলাম যে শেষ মাথায়। তারপরে এখানে 3টি আমি চেন করব। করার পর আবার এখানে একই জায়গায় আবার 3টি ডবল ক্রোশে করার পর এখানে আবার 3টি আমি চেন করব। করার পরে যে এই পার্টটি ছেড়ে পরের চেনে গিয়ে আমি আবার এখানে ডবল ক্রোশে তুলতে শুরু করব। আবার 3টি চেন করার পর এই ঘরটি ছেড়ে পরের ঘরে গিয়ে এই 1 2 3 3টি চেন, আবার এক ঘর এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে 1 2 3, তারপর আবার 3টি চেন করার পর এই ঘরে গিয়ে একদম আবার 1 2 3। এবার এখানে দেখো এই যে কর্নার থেকে আমি প্রথম যখন শুরু করেছি, তাহলে আমি একটি পার্টের এইভাবে দুটো পাশ আমি এইভাবে তুলে নেওয়ার পর এবার অন্য আরেকটি পার্ট আমি এখানে সেট করব। আর এখানে তোমরা লক্ষ্য রাখবে যে পার্টগুলি কোন দিকটা উল্টো কোন দিকটা সেধা। তো সেধা দিকটা সেধাভাবেই ধরবে, উল্টো দিকটা উল্টোভাবেই ধরেই কাজটা করার চেষ্টা করবে, তাছাড়া কী হবে পরে দেখতে নয়তো ভালো লাগবে না। তো আমি দেখো ওই পার্টে গিয়ে আমি আবার 3টে এই যে ডবল ক্রোশে নিয়ে নিলাম। এই দেখো এই যে পাশাপাশি আমি করে নিয়েছি, ঠিক এইভাবে তোমরাও তুলবে। এই দেখো তারপরে
3টি ডবল ক্রোশে নেওয়ার পর এখানে আমি একটি চেন করব। করার পর দেখো ভালো করে এই জায়গাটা একটু বোঝো, এই যে এই পাশে যে চেন করেছিলাম সেখানে আমি গিয়ে এই যে আরেকটি চেন জয়েন করলাম, তাহলে 2টি চেন, আরও একটি চেন, 3টি চেন আমার হয়ে গেল। তবে এই ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে একইভাবে আবার তুলব। এই 1 2 3, তারপর আবার একটি চেন, করার পর এই পাশটায় যেমন যেভাবে আমি জয়েন করেছি ঠিক এখানেও একইভাবে জয়েন করব। এইভাবে কাঁটায় যে নিয়ে নিতে হবে, নেওয়ার পর এ পাশ থেকে এই সুতোটা ধরে এই লক করতে হবে, আরও একটি চেন, তাহলে এখানে মোট 3টি চেন হয়ে গেল। আবার এই ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে 1 2 3, আবার একটি চেন নিয়ে নেব, নিয়ে এখান থেকে ধরবো, আবার তারপর এখানে একটি চেন করব, জয়েন্ট করে আরও একটি চেন করে নেব। নেওয়ার পর পরের ঘর বাদ দিয়ে আবার পরের ঘরে গিয়ে ডবল ক্রোশে তুলব। তো এই ভিডিওটি আমি যদি পার্ট পার্ট করে না করতাম তাহলে ভিডিওটি অনেক বড় হতো বন্ধুরা, সেই জন্য আমাকে পার্ট পার্ট করতে হয়েছে। তাতেও আজকে ভিডিওটি বেশ বড় হয়ে গিয়েছে। তো আমি অনেক জায়গায় একটু জোরে করে দিয়েছি, কারণ নয়তো ভিডিওটা আরও বড় হতো। তো যাই হোক, তোমাদের বুঝতে যাতে অসুবিধে না হয় আমি সেইভাবে তৈরি করেছি। তো তোমাদের কেমন লেগেছে বা তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো কি না আমাকে অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে যেও, তাহলে আমি খুব খুশি হব বা ভালো লাগবে আমার। তো দেখো পরে আমি এই কর্নারটা জয়েন করে নিলাম, এখানে করার পর একইভাবে এখানে আবার ওই কর্নারে আমি ডবল ক্রোশে তুলছি, করার পর আবার 3টি চেন, করার পর দেখো এই যে একইভাবে এই লাইনটা তুলে নিতে হবে। এই ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে তুলে নিতে হবে। তো এখানে আমি একটু জোরে করে দিয়েছি। এই দেখো আমার এই পার্টটি এখান থেকে এটা সেট হয়ে গেল। তারপরে দেখো এই পাশটা আমি তুলে নিলাম, এবার আরও একটি পার্ট আমি সেট করব এবার একইভাবে। তো এখানে দেখো আবার আমি ঠিক করে উল্টো সেধা আমি দেখে নিয়েছি, নেওয়ার পর এখানে আমি বসিয়ে নিয়েছি, নেওয়ার পর একইভাবে সুতো পেঁচিয়ে নেব কাটাতে, নেওয়ার পর এখানে ডবল ক্রোশে আমি শুরু করব। 1 2 3, আবার এখানে একটি চেন নিয়ে নেব, আগে যেভাবে নিয়েছিলাম ঠিক চেন নিয়ে নেব, নেওয়ার পর এই সুতো আমি এখানে ছেড়ে দেব। এই যে দেখো ছেড়ে দিলাম, দেওয়ার পর এই যে 3টি চেন এখানে নিয়েছিলাম সেখানে গিয়ে আরেকটি চেন করে এই যে জয়েন করলাম, তাহলে আরেকটি চেন নিয়ে নিলাম, তাহলে এখানে আমার 3টি হয়ে গেল। পরের ঘরে গিয়ে আবার একইভাবে এখানে নিতে হবে।
তো এখানে আমি একটু জোরে করে দিয়েছি, কারণ আমি বারবার করে বলছি ভিডিওটি অনেক বড় হয়েছে। তো আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ মেন যেই সব জায়গায় প্রথমে আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো তোমরাও এইভাবেই জয়েন করবে পার্টগুলি। দেখো আমি কর্নারে চলে এলাম। এবার দেখো এই কর্নারে আমি 3টি ডবল ক্রোশে নিয়েছি। নেওয়ার পর একইভাবে একটা চেন করব। করার পর এইবার দেখো এই যে এখানে আমি ধরবো না, এই যে দুটি যে আমি জয়েন করেছি, জয়েন করার পর এই যে মাঝখানে যে সুতোর ফাঁক, সেখান থেকে আমি এটা জয়েন করব। একটি চেন নিয়েছি, এই যে এখানে জয়েন করে একটি চেন হলো, আর একটি চেন হয়ে গেল। তারপর এখানে আবার ডবল ক্রোশি 1 2 3, আবার 3টি চেন। এই দেখো, তাহলে আমার 3টি পার্ট আমি জয়েন করে নিলাম। তো এই পাশ থেকে দেখো শুরু করেছিলাম, এইভাবে এলো, এখান থেকে এইভাবে জয়েন করতে করতে এলাম, আবার এই পাশটা গেঁথে নিলাম। নেওয়ার পর এই পাশটা যখন শুরু করলাম, আবার জয়েন করতে করতে আমি এখানে নিয়ে গেলাম। আবার কি করব, এই পাশটা আমি নিয়ে যাব, আর একটি পার্ট যখন শুরু করব সেটা জয়েন করতে করতে একদম শেষ করব। তো একইভাবে দেখে এখানে আবার আমি এখানে ডবল ক্রোশি শুরু করেছি, করার পর 3টি চেন, আবার 3টি ডবল ক্রোশি। এইভাবে এই লাইনটি আমি আগে তুলে নেব, নেওয়ার পর তারপর দ্বিতীয় পার্টটি আবার জয়েন করব। এই দেখো, একইভাবে আমি এই যে সুতো নিয়ে নিয়েছি, নেওয়ার পর এখান থেকে আবার আমি এই পার্টটা জয়েন করব। এই 1 2 3, আবার একটি চেন এখানে নিব আগে, তারপর সুতো ছেড়ে দিয়ে এই চেনে গিয়ে আমি জয়েন করব, এই 2 চেন 3 চেন। তারপরে দেখো এই ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে একইভাবে আবার তুলব। 2 3, 3টি এখানে ডবল ক্রোশি আমি নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমি একটি চেন নিয়ে নিয়েছি, আবার একইভাবে জয়েন করব, আবার একটি চেন, একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আবার এই 1 2 3, আবার জয়েন করব, এইভাবে একদম কর্নারে নিয়ে যাব। একইভাবে দেখো যেভাবে কর্নারে নিয়েছিলাম ঠিক সেভাবে আবার নেব। এখানে এই 3টি আমি ডবল ক্রোশি নিলাম, নেওয়ার পর একটি চেন, নেওয়ার পর দেখো এই যে কর্নার, দেখো এই যে একটি মাঝখানে, দেখো এই যে এই জায়গাতে, এখান থেকে ধরে আমি জয়েন করব। তোমরা যখন এইভাবে জিনিসটি তৈরি করবে তোমরাও ঠিক বুঝতে পারবে, এরকম একটা জায়গা পেয়ে যাবে।
তারপরে এখানে আবার একই জায়গায় আমি আবার ডবল ক্রোশেট শুরু করব। 1 2 3। তারপরে এখানে আবার চেন 1 2 সরি একটি চেন করার পর আমি এখানে জয়েন করব, এই যে 2 আর একটি চেন 3। তারপরে দেখো এখানে পরের ঘরে গিয়ে আবার তুলব, এখানে ডবল ক্রোশেট যেভাবে এর আগের বার তুলেছি। তো এইভাবেই পুরোটাই কমপ্লিট করে নিতে হবে। তো আমি দেখো এইভাবে 4টা পার্ট জয়েন করলাম। তো এইভাবে পরপর আমি 8টি পার্ট এইভাবে জয়েন করে নিয়েছি। যে এ পাশ থেকে শুরু করবে, এ পাশ থেকে জয়েন করতে করতে বেরিয়ে আসবে। এইভাবেই সব কটি পার্ট জয়েন করে নিতে হবে। এই দেখো আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তারপর দেখো আমি সব কটি পার্ট জয়েন করে নিয়েছি, 4টি পার্ট জয়েন করে নিয়েছি। নেওয়ার পর এবার 8টি পার্ট আমি জয়েন করে নিয়েছি। নেওয়ার পর এবার ধারে আমি এখানে ডিজাইন তুলব। তারপরে আমি দেখো সুতো আমি এখানে লক করছি। এই যে চেনের মধ্যে মধ্যে আমি দেখো এই যে সুতো আমি এইভাবে ঢুকিয়ে নিয়ে আমি সুতোর যে শেষটা আমি সেইটা জয়েন করে নিচ্ছি। নেওয়ার পর দেখো বাদবাকি যতটুকু বেঁচে আছে সেটা আমি কাঁচি দিয়ে কেটে দেব। তাহলে এইভাবে কাজটা করলে কি হয়, সুতো খুলে যাওয়ার কোনো ভয় থাকে না। তারপরে এখানে দেখো 2টি চেন আবার একই জায়গায় 1 2 3। তারপরে এখানে আমি কি করব, 3টি চেন করব। এই যে যেভাবে করেছিলাম, এই যে 3টি চেন করেছিলাম ঠিক একইভাবে 3টি চেন করব। 2 3 করার পর দেখো আর একবার তোমাদেরকে বলি, এই যে এই ঘরটি বাদ দিয়ে এই ঘরে গিয়ে এই 3টি করে চেন, এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশেট, সেম একইভাবে এই ধারগুলি আমি প্রথম লাইন যেটা হবে সেইটা একইভাবে তুলব। তাহলে এই ঘরটি বাদ দিয়ে এই ঘরে গিয়ে আমি তুলব। তাহলে এখানে এই 1 2 3, 3টি চেন, তারপরে এই ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে 1 2 3, আবার 3টি চেন, আবার এই ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে 1 2 3। কর্নারে এখানে গিয়ে আমি আবার এই 1 2 3 করার পর এইখানে একটু দেখতে হবে, কারণ দেখো এই যে কর্নারগুলি যেমন এখানে হয়েছে
তো 4 কোণা এখানে আমাকে করে নিতে হবে। তাই এখানে আমি কি করব, যেমন 3টি করে ডবল ক্রোশি নেওয়ার পর এই দেখো ঠিক এইভাবে নিতে হবে। ও সরি, এখানে আমি সরি, তো যাই হোক এটা আমি বুঝতে পারিনি। এখানে আমাকে যেমন আমি ঘর নিয়েছি 3টি করে, সরি 2টি করে, এইভাবে আমাকে ঘর নিতে হবে। তাই আমি এখানে আবার একটি চেন নিয়ে নিলাম, নেওয়ার পর তারপরে আমি এই যে ডবল ক্রোশি শুরু করলাম। 1 2 3, এই দেখো ধারটা ঠিক একইভাবে উঠছে। তো বন্ধুরা, একটা কথাই তোমাদেরকে বলবো, তোমরা ক্যামেরার সামনে দেখছো যে সহজেই একটা জিনিস তৈরি করা যায়, তো ক্যামেরার পেছনে তোমরা যদি দেখো তাহলে বুঝবে। তো প্লিজ অন্তত একটা লাইক করে যেও, তাহলে খুব খুশি হব। তো দেখো আবার পরে চেন করে নেওয়ার পর এই যে দেখো এখানে একটা জিনিস, এই যে যেমন আমি সুতো এখানে গিট দিয়েছি, জয়েন্ট করেছি, এই যে সুতো যখন বেরিয়ে থাকবে তোমরা কি করবে, সবসময় ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে আমি দেখো এ পাশে নিলাম, নেওয়ার পর এই যে এ পাশ দিয়ে আমি ভেতরে পেছন দিকটায় করে দিচ্ছি। তাহলে কি হলো দেখো, এদিক ওদিক করতে করতে অনেকটা সুতো ভেতরে ঢুকে থাকলো। তারপরে বাদ বাকিটা কেটে দেব, সুন্দরভাবে ভেতরে ও ভাঁজ হয়ে থাকছে। তাহলে দেখো সেটা আর দেখা যাচ্ছে না এবং বোঝা যাচ্ছে না যে আমার সুতোটা এখানে আমি জয়েন করেছিলাম। তারপর দেখো পরে আবার যেখানে জয়েন করেছিলাম সেখানে আবার একইভাবে এই যে চেন নিয়ে নিয়েছি, করার পর আবার এখানে একটি চেন নিয়ে নেব, করার পর আবার এখানে ডবল ক্রোশি আমি শুরু করব। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো পুরো লাইনে আমি কমপ্লিট করে ফিরে এলাম, তারপর যেখানে শুরু করেছিলাম সেখানে আমি জয়েন করে দিলাম। করার পর দেখো এখানে আমি সুতো এগিয়ে নিয়ে যাব, ঠিক যেখানে যে চেন করেছি দুটো সেখানে আমি নিয়ে যাব, যাওয়ার পর এখানে আবার চেন। এই দেখো পুরো পার্টটি আমি কমপ্লিট করে নিয়েছি। তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমিও প্রথমে ভেবেছিলাম কেমন হবে, তো তারপরে কালার কম্বিনেশনটা আমারও খুব পছন্দ হয়েছে। আর যার জন্য যেই কাকিমাটা বানাতে দিয়েছে, মানে এটা তো অর্ডারের কাজ ছিল, বানাতে বলেছিল, তো সেই কাকিমাটারও খুব পছন্দ হয়েছে কালার। তো তোমরা যারা ভিডিও দেখছো তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তারপরে দেখো আমি দ্বিতীয় লাইন এবার শুরু করব। আবার 3টি চেন করার পর এখানে আমি আবার 3টি ডবল ক্রোশি শুরু করব। তাহলে চেন একটি, পরে ডবল ক্রোশি নিয়েছি 2, আবার একটি নিলাম 3, তারপরে এখানে 2টি চেন করার পর আবার ডবল ক্রোশি 1 2 3, তারপরে দেখো 3টি চেন করব এখানে, করার পর এই যে নিচে যে 3টি চেন নিয়েছি সেখানে গিয়ে ডবল ক্রোশি শুরু করব। সরি, 1 2
3, আবার 3টি চেন, এই দেখো, করার পর এখানে আবার 3টি ডবল ক্রোশি। মানে আমি যে ফার্স্ট রাউন্ডটি যে গেঁথেছি তার উপরে এটা দ্বিতীয় রাউন্ড চলছে। তো দ্বিতীয় রাউন্ড যেভাবে আমি তুলেছি পর পর একইভাবে পুরো এই ম্যাটটি একইভাবে তুলতে হবে, ঠিক এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো তোমরা চাইলেই এখানে তোমাদের ইচ্ছে মতো অন্য কোনো ডিজাইন দিতেই পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে আমি নর্মালি দেওয়ার চেষ্টা করেছি। কারণ হলুদ কালার একদম ভরা ডিজাইন করলে খুব ভালো লাগতো না, তো ওই জন্য আমি হালকা করেই বা পাতলা করেই করেছি। তো দেখো আমার দ্বিতীয় লাইনটিও কমপ্লিট করে নিয়েছি। করার পর এবার জয়েন করব। আবার 3টি চেন করার পর যেখানে আমি শুরু করেছিলাম 3টি চেন সেখানে গিয়ে জয়েন করব। আবার একইভাবে সুতো আমি যে 2টি চেন আছে সেখানে নিয়ে যাব। আবার এখানে চেন, এই 3টি চেন। তো এইভাবেই দেখো পর পর 5টি লাইন তুলে নিতে হবে। তো তোমাদের যদি টি টেবিলের মাপটি যদি বড় হয় তোমরা আরও বড় নিতে পারো। আমি যতটা মাপ আমি সেটা নিয়ে নিয়েছি। তারপরে নেক্সট যে নিচে আরও ঝুল হবে আমি তৃতীয় পর্বতে আমি দেখিয়ে দেব। তো এখন এইটুকুই, কারণ এটাই অনেক বড় ভিডিও হয়ে গেছে। এরপরে যদি আরও আমি বড় করি তাহলে তোমরাই দেখবে না বন্ধু। তো সেই জন্য এতটুকুই এই ভিডিওতে থাকছে। পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, প্লিজ তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এখন এইটুকুই, নমস্কার।